দীর্ঘ 4.5 বছর পর অবশেষে দেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করেছে মিয়ানমারের জান্তা সরকার। আজ থেকে এটি কার্যকর হয়েছে। শুধু তাই নয়, সামরিক সরকারের প্রধান ঘোষণা দিয়েছেন সাধারণ নির্বাচনের। আগামী ডিসেম্বরের মধ্যে ভোট হতে পারে, তবে দিনক্ষণ উল্লেখ করা হয়নি। পার্টির ডেমোক্রেসি ঠুরিযুগকে চেপানেব আছেনিরি ফান্ডি পিয়াবামে যদি পিসিমুরি সামে যায়াবামে। জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং এ নিয়ে এক আদেশ জারি করেছেন। পরে এক অডিও বার্তায় জান্তার মুখপাত্র জাও মিনতুন বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনই এখন একমাত্র পথ। কিন্তু প্রশ্ন উঠেছে, এই নির্বাচন আসলে কতটা গ্রহণযোগ্য হবে। 2021 সালে সেনা অভ্যুত্থান ঘটিয়ে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সরকার পতন ঘটান মিন অং হ্লাইং। এরপর চড়ে বসেন মিয়ানমারের মসনদে, বন্দী করেন শান্তিতে নোবেলজয়ী সুচিকে, গ্রেপ্তার করেন তার দলের হাজার হাজার নেতাকর্মীকে। অন্যদিকে দেশজুড়ে ছড়িয়ে পড়ে সশস্ত্র সংঘাত। অনেক দল উপদল মিলে গণতন্ত্রের জন্য জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামে। নিহত হয় হাজার হাজার মানুষ। ঘরবাড়ি হারিয়ে বাংলাদেশ সহ আশেপাশের দেশে আশ্রয় নেয় মিয়ানমারের নাগরিকরা। এমন পরিস্থিতিতে হঠাৎ কেন নির্বাচন, এমন প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে এটি আসলে সেনা শাসনের বৈধতা প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া মাত্র। কারণ নির্বাচনে অংশ নিতে পারছে না দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এনএলডি, যাদের নেতৃত্বে ছিলেন গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি। গত বছর বাতিল করে দেয়া হয় দলটির নিবন্ধন। এই পরিস্থিতিতে একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব? এদিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও সেনাপ্রধান মিন অং হ্লাইং এবার সরাসরি প্রার্থী হবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচন যাই হোক, তিনিই থেকে যাবেন আসল ক্ষমতার কেন্দ্রে। ইতোমধ্যে গঠন করা হয়েছে নতুন ইউনিয়ন সরকার এবং জাতীয় নিরাপত্তা ও শান্তি কমিশন, যার নেতৃত্বে থাকবেন তিনি। আরও উদ্বেগের বিষয় হচ্ছে, নতুন এক আইন অনুযায়ী কেউ যদি নির্বাচন বিরোধী বক্তব্য দেয় বা প্রতিবাদ করে, তার 10 বছরের কারাদণ্ড হতে পারে। সাবিনা সুলতানা, স্টার নিউজ।